কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা এলসিসি 2 এই পেপারের পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য আজকের এই যে আবশ্যিক বাংলা অর্থাৎ বাংলা এলসিসি 2 পেপারটি রয়েছে, তার উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের 2 নম্বর পার্টের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। পূর্বে তোমাদের 1 নম্বরে একটি 1 নম্বর পার্টের একটি ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এবং যারা বড় প্রশ্নের সাজেশনটা দেখোনি, অর্থাৎ তোমাদের যেটা মেন দরকার বড় প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা অবশ্যই করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, দেখে নিও। বড় প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জানতে হবে কি কি আসতে চলেছে বা কোনগুলো করতে হবে। এবং তোমাদের বাংলা এলসিসি 2 এই পেপারের উপর থেকে উত্তরগুলো কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো যারা সেক্ষেত্রে দেখোনি, তোমরা সেকেন্ড চ্যানেলে গিয়ে দেখে নিও, তোমরা উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমরা পার্ট 2 এর মধ্যে কি কি প্রশ্ন কিছু রেখেছি সেটা দেখে নাও। তার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, তোমরা কিন্তু শর্ট কোশ্চেনে কিন্তু পার্টিকুলার ধরে মেরে সেরকম কোনো সাজেশন হয় না, সেখান থেকে প্রশ্ন হতে পারে, এটা বারবার বলেছি, এখনো বলছি। তার জন্য তোমাদের যে যত বই খুঁটিয়ে ভালো করে পড়তে পারো সেটাই হচ্ছে তোমাদের পক্ষে ভালো হবে। তো সেই জন্য তোমরা বই যারা কিনেছো তাদেরকে বলবো সবসময় তোমরা ভালো করে শর্ট কোশ্চেন খুঁটিয়ে পড়ো, তবে কিন্তু সব কমন পাবে। এবারে কিছু কিছু পার্ট আমি দেওয়ার চেষ্টা করছি যেগুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেইগুলো, তো তোমরা এইগুলোকে একটু দেখে নাও। দেখো একে এখানে প্রশ্ন রাখা হয়েছে, রজনী উপন্যাসের রজনী চরিত্রটি কোন বিদেশি গল্পে অবলম্বনে রচিত? তো এখানে তোমাদের আমি লিখে দিয়েছি একটি সংক্ষিপ্ত আকার। দেখো 1834 সালে লর্ড লিটন দ্য লাস্ট ডে অফ পম্পি নামে একটি উপন্যাস রচনা করেন, সেখানে থেকে মিডিয়ার চরিত্রটি নেন এবং বঙ্কিমচন্দ্র রজনীর চরিত্রাঙ্কনে এই মিডিয়ার চরিত্র দ্বারা অনেকাংশে অনুপ্রাণিত হয়েছিল, অর্থাৎ ওইটার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এটা এখানে নেওয়া হয়েছে। তো তোমরা এইভাবে এটা লিখে দেবে। দ্বিতীয় প্রশ্ন তোমার আছে, রজনীর ছেলের নাম কি? তো সেক্ষেত্রে তোমরা লিখবে যে রজনীর ছেলের নাম হচ্ছে অমর প্রসাদ। তারপর প্রশ্ন দেখো, তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব, কে কাকে স্নেহ করার কথা বলা হয়েছে এখানে? তো সেক্ষেত্রে তোমরা লিখবে রজনী উপন্যাসের লবঙ্গলতা অমরনাথকে স্নেহ করার কথা এখানে বলা হয়েছে। তারপর প্রশ্ন দেখো, লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকতেন? তো তোমরা এখানে লিখবে যে ললিত লবঙ্গলতা পরিশীল কমল মলয় সমীরে, এইটা বলে ডাকতো। ঠিক আছে, তো তোমরা যেমন দেখানো এই তেমন ভাবে লিখে দিও। 5 থেকে প্রশ্ন দেখো, আমি মালাই গাঁথিতাম, কে মালা গাঁথতো? তো এখানে লিখবে রজনী মালা গাঁথার কথা এখানে বলা হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, রজনী পিতার নাম কি? তো লিখবে হরে কৃষ্ণ দাস। তারপর প্রশ্ন দেখো, কলকাতার রজনীরা কোথায় থাকতেন? তো লিখবে মির্জাপুরে একখানি সামান্য খাপরেলের ঘরে বাস করত। তারপর প্রশ্ন, রজনী উপন্যাসটি কত সালে কোথায় প্রকাশিত হয়েছিল? তো সেক্ষেত্রে লিখবে 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে এটা প্রকাশিত হয়েছিল বই আকারে। 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল, বই আকারে প্রকাশিত হয়েছে 1877 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখো, রজনী কে ছিলেন? তো এখানে লিখবে রজনী উপন্যাসটি কেন্দ্রীয় চরিত্র একজন জন্মান্ধ রমণী। 10 থেকে প্রশ্ন, অমরনাথের বাড়ি কোথায় ছিল? তো লিখবে শান্তিপুরে। 11 থেকে প্রশ্ন আছে, লবঙ্গলতার বাপের বাড়ি কোথায় ছিল? তো এক্ষেত্রে লিখবে কালিকাপুর গ্রামে। তারপর প্রশ্ন আছে, অমরনাথ রজনীর জন্মবৃত্তান্ত কার কাছে শুনতে পান? তো উত্তর লিখবে কাশীধামে গোবিন্দচন্দ্র নামে এক সচ্চরিত্র সম্ভ্রান্ত ব্যক্তির কাছে। তারপরে আছে তোমাদের ছোট লোক গল্পটি মূল গ্রন্থের নাম কি? তো লিখবে বিন্দু বিসর্গ। 14 থেকে প্রশ্ন, ছোট লোক গল্পটি কত সালে প্রকাশ পায়? তো লিখবে 1944 সালে। তারপর প্রশ্ন দেখো এখানে তোমাদের, চলুন না বাবু পৌঁছেরি, বাবুটি কে, তিনি কোথায় যাবেন? তো এখানে লিখবে যে বাবুটি রাঘব সরকার, এই যে লাইনটা উল্লেখ করা আছে বাবুটার সম্পর্কে বলা হচ্ছে যে বাবুটা কে, তো এখানে বাবুটি হচ্ছে রাঘব সরকার। আর তারপর প্রশ্ন, জয়ন ছিল তিনি কোথায় যাবেন? তাহলে তিনি হচ্ছে শিবতলায় যাবেন।
তারপর প্রশ্ন দেখো, আমি রিক্সা চড়ি না, কে রিক্সা চড়ে না? তো এখানে হচ্ছে রাঘব সরকার, তিনি হচ্ছে রিক্সা চড়েন না। তার এখানে হচ্ছে উত্তর হয়ে যাবে আমাদের রাঘব সরকার। তারপর প্রশ্ন দেখো, আমি কারোর কাছে ভিক্ষা নিই না, কে ভিক্ষা নেয় না? তো এখানে দেখবে বনফুলের ছোট লোক গল্পে গরিব রিক্সাওয়ালা ভিক্ষা না নেওয়ার কথা এখানে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু কার লেখা এগুলো কিন্তু বারবার খেয়াল করবে। এখানে যদি অনুযায়ী প্রশ্ন দেওয়া হয়নি যে ছোট লোক গল্পটি কার লেখা, বনফুলের লেখা, রাইটার নামগুলো মানে লেখকের নাম বা যেগুলো দেয়া আছে তোমার, এগুলো কিন্তু কার লেখাগুলো একটু ভালো করে খেয়াল করবে, প্রশ্ন যে কোনো মুহূর্তে এগুলো দিতে পারে। তারপর প্রশ্ন আছে যে চোর গল্পের লেখক বাড়িতে কোন গাছ এনে পুঁতেছিল এবং কোথা থেকে এনেছিল? তো সেক্ষেত্রে দেখবে লেখক পেঁপের চারা গাছ এনে পুঁতেছিল, রাস্তার নর্দমার পাশে কচু আর কাঁটা নোটে জঙ্গলের মাঝখান থেকে তুলে এনেছিল। তো তোমাদের এখানে কিছু প্রশ্ন তুলে ধরলাম। বারবার বলছি তোমরা ভালো করে বই পড়ার চেষ্টা করো, এবং আমি লাস্টে তোমাদের এটি সম্পূর্ণ বইয়ের যত প্রশ্ন হয় এটি পিডিএফ নিয়ে তোমাদের সেকেন্ড চ্যানেলে উপস্থিত হবো, যাতে যারা বেশি করে পড়তে পারো। তো এখন এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে নাও। আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো।